শুভ সকাল প্রত্যেককে, তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি দ্বাদশ শ্রেণীর একটা উল্লেখযোগ্য কবিতা শিকার কবিতা নিয়ে আজকে আমি একটা বিস্তারিত ডেমো ক্লাস দিতে চলেছি। তো যারা শিকার ডেমো করবেন মনে করছেন তারা ভিডিওটা দেখতে পারেন। তো কিভাবে ডেমো ক্লাসটা শুরু করবেন আমি সেই বিষয়ে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম, আমাকে আমার একটা পছন্দ মতো ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য। স্যার, আমি কি এই কক্ষটাকে একটা দ্বাদশ শ্রেণীর ক্লাসরুম এবং আপনাদেরকে ছাত্রছাত্রী ভেবে পড়াতে পারি? ধন্যবাদ স্যার। তো শিক্ষার্থীরা তোমরা ভালো আছো তো? আচ্ছা বেশ, আমি অনেক ভালো আছি। আচ্ছা, আজকে তারিখটা কত গো? 30/10/25, দ্বাদশ। আমি কোন বিষয় স্যার? বাংলা। আচ্ছা, তোমাদের মধ্যে কে কে চিড়িয়াখানায় গেছো? আচ্ছা, চিড়িয়াখানায় গিয়ে কি কি দেখতে পাওয়া যায়? সুন্দর, বাঘ দেখতে পাওয়া যায়। আর কি দেখতে পাওয়া যায়? একদম, সিংহ দেখতে পাওয়া যায়। রোহিত বলো। একদম, হরিণ দেখতে পাওয়া যায়। তো প্রত্যেকে গল্পটা শুনতে ইচ্ছুক তো? তাহলে মনস্থির হয়ে বসো। এই হরিণটা কিভাবে বাঘের হাত থেকে বাঁচলো এবং বাঁচার পরে মানুষের কাছে কিভাবে শিকার হয়ে গেল, তারই কিন্তু একটা মর্মান্তিক ঘটনার একটা আমরা বর্ণনা দিতে চলেছি। ঠিক আছে? তো আজকের আমাদের পাঠ হবে শিকার কবিতা। কবি জীবনানন্দ দাশ, হচ্ছে বনলতা সেন ও মহাপৃথিবী। তো এই শিকার কবিতায় আমরা দুটি ভোর পাবো। কটা ভোর বললাম? দুটি। মনে থাকবে? প্রত্যেকে এগুলো খাতায় লিখে নাও। তাহলে আমাদের দুটি ভোর থাকবে। একটা হচ্ছে ভোরের প্রাকৃতিক সৌন্দর্য, দ্বিতীয়টা হচ্ছে মর্মান্তিক ঘটনা। এখানে আমরা প্রথম ভোর যেটা পাবো, দেখো বুঝতেই পারছো ভোরের একটা প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর হয় তার কিন্তু একটা ধারণা কিন্তু কবি দিচ্ছেন। আচ্ছা, সকালবেলায় কারা কারা ঘুম থেকে তাড়াতাড়ি উঠো বলো তো? সবাই উঠে না, তবু আমি জিজ্ঞাসা করছি কতজন তোমরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠো? আচ্ছা, বেশ কয়েকজন উঠো দেখছি। আচ্ছা বলো তো, সকালের পরিবেশটা কেমন হয়? খুব সুন্দর, তাই না? সকালের বাতাস, যে মৃদু বাতাস, সেটা আমাদের শরীরের পক্ষে অনেকটা আরামদায়ক, তাই না? তো এখানে আমরা দেখতে পাই আমাদের এই যে সকাল রয়েছে, সেই সকালের রংটাকে কবি ঘাস ফড়িংয়ের দেহের সঙ্গে তুলনা করছে। আমাদের মনে প্রশ্ন যাবে, স্যার ঘাস ফড়িং কেন? এবার ঘাস ফড়িংয়ের দেহের মধ্যে যে একটা নীলচে আভা থাকে না, ঠিক সেরকম আমাদের সকালটা হয় হালকা কোমল নীল। বোঝা গেল? চারিদিকের পরিবেশটা হয় নোনা ও পেয়ারা গাছের মতো সবুজ। বোঝা গেল? এবার তোমাদের মনে প্রশ্ন যাবে, স্যার নোনা গাছ কি? আচ্ছা, নোনা গাছ বুঝো না? নোনা গাছ হচ্ছে আতা জাতীয় গাছ। বোঝা গেল? কি বললাম? নোনা হচ্ছে আতা। আতা খেয়েছো? কারা কারা আতা খেয়েছো? খেতে কেমন লাগে? একটু নোনতা টাইপসের, তাই না? সেজন্য এটার নাম হচ্ছে নোনা। আর এরই প্রসঙ্গে আমরা দেখতে পাই যে এখানে একটা তারার প্রসঙ্গ আছে। এই যে তারার প্রসঙ্গটা আছে, এই জায়গায় একটু ভালো করে মাথায় রাখবে। এই তারাটা কি বলতো, সবার আগে ফুটে। তোমরা সন্ধ্যাবেলায় যখন দেখবে যে একটা শুকতারা, এই যে শুকতারাটা সবার আগে ফুটে তো নাকি? আবার এই শুকতারা সকালবেলায় সবার শেষে নিভে যায়। এখানে এই তারাটাকে কবি দুটো জিনিসের সঙ্গে তুলনা করছে। একটা বাসর ঘরের মেয়ের সঙ্গে, মিশরের মানসী। বছর আগে কবি নীল মদের গ্লাসে একটা মুক্ত রেখেছিল, সেই প্রসঙ্গে। বোঝা গেল? আমি পুরোটা লিখলাম না, তোমরা বইয়ে দেখতে পাবে। আচ্ছা, তো এখানে বাসর ঘরের মেয়েটা দেখো, একটা তারা যখন আকাশে ফুটে তখন কিন্তু তার উজ্জ্বলতা ক্ষমতা কিন্তু বেশি থাকে, তাই না? থাকে তো। তারপরে আস্তে আস্তে কি হয়, তার পাওয়ারটা কমতে থাকে। তো এখানেও ঠিক সেটা, একটা বাসর ঘরের মেয়ে, এই মেয়েটা যখন সবার সঙ্গে থাকে তার মন তো শান্ত থাকে না, সে তো উজ্জ্বল, সে চঞ্চল প্রকৃতির। কিন্তু এই মেয়েটা যখন বাসর ঘরে একাকী থাকে তখন কিন্তু এই চঞ্চল মেয়েটাই শান্ত হয়ে যায়। তার মনের মধ্যে যে তেজ, যে উজ্জ্বলতা, সেটা কিছুটা হলেও কমে যায়, ঠিক তারার মতো। এই তারাটা সূর্যের আলোয় তার উজ্জ্বলতা ক্ষমতা কি থাকবে? নিশ্চয়ই নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারার ক্ষমতাটা বা উজ্জ্বলতা কিছুটা হলেও সূর্যের আলোর কাছে হার মানছে। আর আমরা দেখতে পাচ্ছি মিশরের একটা মানুষে, সে কবির নীল মদের গ্লাসে একটা
দেখো এটা আমি মোটামুটি একটা গ্লাস আঁকলাম, এখানে যদি আমি একটা মুক্ত রেখে দিই, আর এটা ধরে না পুরো কি বলতো, এটা ধরে না পুরো নীল। এবার নীল মদের গ্লাসে যদি আমি একটা সাদা মুক্তকে দেখাই বা সাদা মুক্তকে রাখি, আচ্ছা এটাকে কি পুরোপুরি সাদা দেখাবে? নিশ্চয়ই নয়। কেন দেখাবে না? দেখাবে, কিন্তু সেটা ঝাপসা। ঠিক সেই রকমই এই তারাটা যখন সূর্যের আলোর কাছাকাছি চলে আসে, তখন কিন্তু আমরা দেখতে পাই এই তারাটাকে দেখা গেলেও ঝাপসা দেখা যায়। ঠিক যেরকম কবি নীল মদের গ্লাসে মুক্তটাকে রেখেছেন, যেমন ঝাপসা দেখাচ্ছেন, স্পষ্ট নয়, ঠিক সেরকম। বোঝা গেল? আর আমরা দেখতে পাই যে দেশওয়ালিরা, এই দেশওয়ালিরা, দেশওয়ালি বলতে কাদের বুঝবো আমরা? যারা বর্ডার সংলগ্ন এলাকায় যারা আদিবাসী টাইপসের যারা রয়েছে তাদেরকে আমরা দেশওয়ালি বলবো। এরা কি করছে দেখো, হিমের রাত। আচ্ছা হিম মানে কি? শীতকাল সামনে আসছে, প্রত্যেকে রেডি হয়ে যাও। তাহলে হিম মানে হচ্ছে শীতকাল। শীতকালে আমরা দেখতে পাচ্ছি দেশওয়ালিরা অশ্বত্থ পাতা দিয়ে কি করছে? আগুন জ্বালালো। দেখো এই আগুনটা কেন জ্বালালো? কারণ তাদের শরীরে গরম ধরানোর জন্য। বোঝা গেল? আর ওরা যখন এই আগুনটা জ্বালিয়েছিল সেটা মোরগ ফলের মতো লাল ছিল। তাহলে ওরা যখন আগুনটা জ্বালালো তাহলে কেমন ছিল বললাম? মোরগ ফুলের মতো লাল। কিন্তু সকালের আলোয় এই আগুনটা রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো হয়ে গেছে। এটা ছিল আমরা দেখলাম যে ভোরের একটা প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা। কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে একটা হরিণ, মর্মান্তিক ঘটনা। একটা হরিণ সে চিতাবাঘের হাত থেকে কি করে নিজেকে বাঁচাচ্ছে। দেখো এখানে আমরা দেখতে পাই যে এই হরিণটা বাঁচার জন্য কি করছে জানো? সুন্দরী বন থেকে অর্জুনের বন এইভাবে দৌড়েছে। তার মানে আমরা দেখেছি হরিণটা নিজেকে বাঁচানোর জন্য চিতাবাঘের হাত থেকে, সুন্দরীর বন থেকে অর্জুনের বন, আর এভাবেই সে নিজেকে কোনো রকম বাঁচিয়েছিল এবং সে কোনো জায়গায় চুপটি করে বসেছিল সে চিতাবাঘের চোখকে ফাঁকি দিয়ে, তাই না? হরিণটা কিন্তু একটা ভোরের জন্য অপেক্ষা করছে, একটা সুন্দর ভোরের জন্য অপেক্ষা করছে। কেন? কারণ এই রাতটা ছিল তার কাছে ভয়ঙ্কর, কারণ সে চিতাবাঘের হাত থেকে নিজেকে বাঁচাচ্ছে, ভোরের জন্য অপেক্ষা করছে। যখন রাত্রিবেলায় কোনো স্বপ্ন দেখি বা ভূতের যখন ভয় লাগে, আচ্ছা ভূতে ভয় কার কার লাগে? সবার ভয় লাগে। আচ্ছা বেশ, তো রাত্রিবেলায় আমরা যখন একাকী থাকি তখন আমাদের মনের মধ্যে যদি একবার ভয় চলে আসে না, তখন আমরা সারাদিন বা সারা রাত ধরে আমরা মনে মনে ভাবি যে কখন সকাল হবে। কারণ কি? সকাল হলেই আমরা জানি যে আমার এই ভয়টা কেটে যাবে। ঠিক সেই রকমই হরিণটাও কিন্তু এই ভোরের জন্য অপেক্ষা করছিল। ঠিক আছে, তারপরে হরিণটা যখন সকাল হলো তখন কি হলো? বেরিয়ে এলো। বেরিয়ে আসার পরে সে সারা রাত ধরে চিতাবাঘিনীর সঙ্গে দৌড়াঝাঁপা করেছে, নিজেকে বাঁচিয়েছে। সে ক্ষুধার্ত, ক্লান্ত, তখন সে কি করলো? কচি কচি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তারপরে আমরা দেখতে পাই সে নদীর জলে নামলো। এবার এখানে বলি নদীর জলটা কিন্তু ঠান্ডা ছিল, যেহেতু আমরা এখানে একটা শীতকাল প্রসঙ্গটা পেয়েছি। ঠিক আছে, তো নদীর জলে নামলো এবং সে মনে মনে ভাবছে যে সে তার এই বীরত্বের কথা। কোন বীরত্বের কথা? কিভাবে সে চিতাবাঘের হাত থেকে নিজেকে বাঁচিয়েছে, তার এই বীরত্বের কথা সে প্রত্যেকটা হরিণীকে শোনাবে। এটা কিন্তু সে মনে মনে ভাবছে। ঠিক আছে, প্রত্যেকটা হরিণীকে সে শোনাবে, এটা সে মনে মনে ভাবছে। সে অনেক উল্লাস করছে, অর্থাৎ সে তার সৌন্দর্য দিয়ে প্রত্যেকটা হরিণীর মনকে জয় করতে চাইছে। কিন্তু এরই মাঝে একটা অদ্ভুত শব্দ। আচ্ছা অদ্ভুত কথাটা আমরা কখন বলি? অদ্ভুত মানে বুঝতেই পারছো, অদ্ভুত মানে কি? যে জিনিসটা মানানসই নয়, তাই না? এখানে হরিণীটা কতটা উল্লাস করছিল, কিন্তু তার কাছে একটা অদ্ভুত শব্দ আমরা শুনতে পাই। সেই অদ্ভুত শব্দটা কিসের? সেটা হচ্ছে গুলি। কি বললাম? বোঝা গেল? অদ্ভুত শব্দটা হচ্ছে গুলি। তো এখানে আমরা দেখতে পেলাম এই গুলির শব্দে হরিণীটা যেখানে উল্লাস করছিল সেই জলটা, আশেপাশে যে জলটা, বোঝা গেল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল। আর আমরা দেখতে পাই যে শিকারীরা কি করলো? সেই হরিণীর মাংসকে রান্না করলো, আর তারা অনেক মজা করে গল্প করে শিশির ভেজা ঘাসের উপর গল্প করছে আর খাচ্ছে। তো এইভাবেই আমরা দেখতে পাই যে একটা হরিণীর স্বপ্নটাকে, তার আকাঙ্ক্ষাকে কিভাবে শিকার করা হয়েছিল। এখানে শুধু হরিণীকে শিকার করেছে সেটা নয়, বা এখানে শুধু হরিণকে শিকার করেছে এমন কোনো ব্যাপার নয়। এখানে কিন্তু আমরা দেখতে পাই যে এই হরিণ পশুর হাত থেকে বেঁচে গেল, কিন্তু সেই মানুষরূপী শিকারী, অর্থাৎ সেই শিকারীদের
ব্যবহার ছিল পশুর থেকেও নিকৃষ্ট, সেই মনুষ্যরূপী পশুদের কাছ থেকে সে কিন্তু বাঁচতে পারেনি। এভাবে আমরা দেখতে পাই হরিণটি তার সব আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে সে নতুন ভাবে বাঁচার একটা স্বপ্ন দেখছিল, তার এই স্বপ্নটাকে স্বীকার করলো কিছু মনুষ্য দল। এখানে শুধু হরিণকেই স্বীকার করেনি, এখানে আমরা মাথায় রাখবো হরিণের পাশাপাশি নির্মল প্রকৃতিকেও কিন্তু মানুষ প্রতিনিয়ত স্বীকার করে চলেছে। তার কিন্তু কবি কিন্তু একটা বার্তা কিন্তু দিয়েছেন। তো কবিতাটা তোমাদের কেমন লাগলো? কবিতাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর কার কোনটা ভিডিও লাগবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি পরবর্তীতে সেই ভিডিওগুলো একটা একটা আপলোড করার চেষ্টা করব। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।